নমস্কার, ডিজিটাল খবরিলাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সহেলি আপনাদের সঙ্গে। 9 সেপ্টেম্বর সোমবার আরজি করের এই ঘটনার সুপ্রিম কোর্টে শুনানি ছিল, আর ঠিক তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি বৈঠক করেন এবং এই বৈঠকে তিনি এমন একটি বক্তব্য করেন এবং যেই বক্তব্যকে ঘিরেই তোলপাড় সমগ্র বঙ্গ, তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি ঠিক কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন, সেটা একবার আপনাদেরকে শোনাবো। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাজ্যকে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন। তবে এত সবের মাঝখানে, অর্থাৎ তালব্যস্যব সব, এত সবের মাঝখানে কি উৎসবটা ঠিক উৎসব হিসেবে পালন করা সম্ভব? আরজি করের এই নিন্দনীয় ঘটনায় উত্তাল সমগ্র দেশ থেকে বিদেশ। বিচারের দাবিতে আমজনতা। এমন এক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এমন একটি বক্তব্য রাখতে পারেন, এমন একটি মন্তব্য করতে পারেন, সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিসে ফিরতে বললেন? আনন্দের উৎসবে নাকি তালব্যস্যব সবের উৎসবে? ঠিক কিসে ফিরতে বললেন তিনি? কারণ ইতিমধ্যেই শুধুমাত্র যে আরজি করের এই ঘটনায় থেমে রয়েছে বঙ্গ তা কিন্তু নয়। আরজি করের এই নিন্দনীয় ঘটনার পরেও বহু ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। ধর্ষণ করে খুনের ঘটনা, শ্লীলতাহানি, এমন নানান ঘটনার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। তো এত সমস্ত ঘটনার মাঝখানেও কি উৎসবের মেজাজে ফিরে আসাটা আদৌ সম্ভব? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ 8 থেকে 80 সকলে একত্রিত হন এবং এই উৎসবের আনন্দে মেতে ওঠে। তবে 2024-এর দুর্গাপুজোয় আনন্দের উৎসব ঠিক কতটা আনন্দময় হতে চলেছে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। উৎসবটা ঠিক কতটা পালন হতে চলেছে সেই নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আরজি করের এই নিন্দনীয় ঘটনার পরে প্রতিটি মানুষের, আমজনতার মনে শোকের ছায়া। তারা মর্মাহত হয়ে রয়েছেন। তবুও এই দুর্গাপুজোকে অবলম্বন করে রুজি রুটি চালায় বহু মানুষ। একটা বেলুন বিক্রেতা, ফুচকা ব্যবসায়ী, নানান ছোট ছোট দোকান, যে সমস্ত দোকানগুলি দুর্গাপুজো প্যান্ডেলের বাইরে আমরা দেখতে পাই, এমনকি সুদূর প্রত্যন্ত গ্রাম থেকে আসা সেই ঢাকিটি, সকলেই কিন্তু দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকে। কারণ এই পুজোকে অবলম্বন করেই তাদের রুজি রুটিটা চলে। এমনকি সেই সমস্ত জামা কাপড় বিক্রেতা, সেই সকলেই কিন্তু এই দুর্গাপুজোর আশায় থাকে, কারণ তারা আশা করে এই সময় তাদের বিক্রি কিছুটা বেশি হবে। এই সমস্ত বিষয়গুলির ওপর নজর রেখে কিন্তু সাধারণ মানুষ পুজোয় অংশগ্রহণ করা নিয়ে এখনও তাদের মনে সেই ইচ্ছাটা অব্যাহত ছিল। এমনকি তারা মনে করেন মা দুর্গার আগমন সুখবরের বার্তা নিয়ে আসে, ইতিবাচক শক্তি নিয়ে আসে, দুষ্টের বিনাশ ঘটান মা দুর্গা। তাই তারা আশা রেখেছেন যে মা দুর্গার আগমনের সাথে সাথে হয়তো সেই তিলোত্তমাও বিচার পাবে। তবে রাজনৈতিক মহলে যে প্রশ্নটা উঠছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের পরে তাদের মনে, সাধারণ মানুষের মনে এই বিষয়টার কি প্রভাব পড়ল? সাধারণ মানুষের মনে এখনো পুজো ঘিরে যে ইচ্ছা, অংশগ্রহণ করার যে ইচ্ছা, সেটা অব্যাহত যতটা ছিল সেটা কি সম্পূর্ণটাই নিভে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের পরে? নাকি পুজোয়
প্যান্ডেলে প্যান্ডেলে মা দুর্গাকে দেখতে যাওয়ার সময় সেই রাজপথকে বেছে নেবেন তারা, প্রতিবাদের ভাষাকে, প্রতিবাদের ধ্বনিকে আরো জোরালো করবেন তারা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন উক্তির পরে বিরোধী দল থেকে শুরু করে চিকিৎসক, এমনকি প্রতিটি আম জনতার কটাক্ষের মুখে পড়তে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রভাবে নিশানায় নিয়েছেন প্রতিটি মানুষ। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি কথা বলেন, 1 মাস 1 দিন কেটে গেছে। অবশ্যই নয় করে 1 মাস 1 দিন, অর্থাৎ 1 মাসের বেশি কেটে গেছে, তবুও দিন সংখ্যা এগিয়ে চলছে, কিন্তু বিচার সেই শূন্যেই দাঁড়িয়ে রয়েছে। শূন্য থেকে তার কোনো অগ্রগতি ঘটেনি। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিনের যে কর্মসূচি, যে আন্দোলন চলছে সাধারণ মানুষের, সেই নিয়েও বক্তব্য রাখেন, কিন্তু রাজপথ দখল করা সেই আন্দোলন, সেই মিছিলের জনসমাগমের ভিড়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের, দেখতে পাওয়া যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের, যারা নিজেদের ভবিষ্যতের সুরক্ষার জন্য, তিলোত্তমার বিচারের জন্য একটি মোমবাতি নিয়ে পথে নেমেছেন। বৃদ্ধার হাতে মোমবাতি, দাবি তাদের একটাই, তিলোত্তমা যেন বিচার পায়। জনকের কাঁধে চেপে ভবিষ্যৎ প্রজন্ম আন্দোলনে সামিল হয়েছে, শুধু তাদের দাবি একটাই, তিলোত্তমা যেন বিচার পায়, যেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। এই দাবিতেই রাজপথ প্রতিদিন সাধারণ মানুষ দখল করছে। এমনকি সূত্র মারফত যে খবর, এই যে কর্মসূচি, এই কর্মসূচির প্রভাব কিন্তু ট্রাফিকেও পড়ছে, যানজটের সৃষ্টি হচ্ছে, এমন চিত্রও কিন্তু উঠে এসেছে। কিন্তু সেই ট্রাফিকে অপেক্ষারত অটো চালক, বাস চালক, ট্যাক্সি চালক, মোটর বাইক চালক, রিক্সা চালক সকলেই কিন্তু একটাই দাবি রাখছেন। তারা কোনোভাবেই ধৈর্যচ্যুত হচ্ছেন না, কারণ তারা জানাচ্ছেন, তারা জানেন কোনটা দরকার। তাই তারা আন্দোলনকে সমর্থন করছেন। এমনকি যে সমস্ত যাত্রীরা যাচ্ছেন সেই সমস্ত যানবাহনে করে, সেই সমস্ত যাত্রীরাও ধৈর্যচ্যুত হচ্ছেন না, তারা অপেক্ষা করছেন। গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে, তারপরেও তারা অপেক্ষা করছেন, কারণ তারা এই আন্দোলনকে সমর্থন করছেন। এইভাবেই তারা নিজেদের এই আন্দোলনে নিজেদের ভূমিকা ছেড়ে যাচ্ছেন। তবে অভিযোগ যেটা ইতিমধ্যেই উঠেছে, তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার কাজ, ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা শুরু করলেন? এমনটাই কিন্তু বিরোধী দলগুলির অভিযোগ। তবে সাধারণ মানুষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা এই সবের ভিড়ে উৎসবে ফিরবেন না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে এই আরজিকর ঘটনার পরে প্রবল চাপের মধ্যে ছিল শাসক শিবির, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্য আগামী 26-এর ভোটে ঠিক কী প্রভাব ফেলতে চলেছে। নজর থাকবে আমাদের, আপনার নজর ডিজিটাল খবরলালের পর্দায় থাকুক। খবর আপনাদের, নজর আমাদের।